কদিন আগেও দেয়ালগুলো রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টারে ছেয়েছিল, আর এখন দেয়াল জুড়ে নান্দনিকতার ছোঁয়া, গ্রাফিতিতে রাঙিয়ে তুলছে শিক্ষার্থীরা। ময়মনসিংহ নগরীর দেয়ালের সব নোংরা পরিষ্কার করে নান্দনিকভাবে সাজাচ্ছে শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে ফুটে উঠছে আন্দোলনের নানা স্মৃতিপট, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের চিত্র। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে দেয়ালে। এখন যেহেতু বাংলাদেশ সম্পূর্ণ সংস্কার হইতেছে, এখন তো দেওয়ালের অবস্থা আগে অনেক খারাপ ছিল, তো এগুলোকে আমরা সর্বপ্রথমে পরিষ্কার করে করতেছি। এখন ছিল বিভিন্ন পোস্টার বা বিজ্ঞাপন লেখা ছিল, যার জন্য আমাদের দেওয়ালগুলো দেখতে ভালো লাগতেছিল না। আমরা এর মাধ্যমে চেষ্টা করতেছি যাতে আমাদের ময়মনসিংহ শহর আরও সুন্দর করে সেজে ওঠে। আমরা যে বিপ্লব ঘটিয়েছি তার একটি স্মৃতি হিসেবে আমরা এই গ্রাফিটিটি রেখে দিচ্ছি, যাতে আমাদের পরের জেনারেশন এটা এসে দেখতে পারে যে আমাদের ভাই বোনেরা কত রক্ত ঝরেছে এটার জন্য। যেরকম আমাদের প্রয়োজনে আমরা কঠোর হয়েছি, তেমন আমরা দেশের প্রয়োজনে আবার নিজেদের ভিতরের যে প্রেম, যে ভালোবাসা দেশের প্রতি, সেটা আমরা প্রকাশ করতে পারবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নগরের টাউন হল, জিলা স্কুল, নতুন বাজার, হরিকিশোর রায় রোড, ত্রিশাল বাসস্ট্যান্ড, চরপাড়া সহ বিভিন্ন সড়কের পাশের দেয়ালগুলোতে ছাত্র জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতি চোখে পড়ছে। শিক্ষার্থীদের আঁকা এসব শিল্পকর্ম নজর কেড়েছে পথচারী সহ সাধারণ মানুষের। পরবর্তী প্রজন্মের জন্য এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা দরকার বলে মনে করেন তারা। স্বাধীনতা যুদ্ধের নানা রকম দলিল থাকে। আমরা মনে করি এই সেকেন্ড রিপাবলিকের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে আমাদের আজকের এই গ্রাফিতিগুলো। এই গ্রাফিতিগুলো যদি আসলে দেয়ালে না থাকে, তাহলে ভাইদের নামে স্লোগান এবং নানা রকম পোস্টারে শহরটা নোংরা হয়ে গিয়েছিল। আমাদের আজকের এই নতুন প্রজন্ম গ্রাফিতির মাধ্যমে দেয়ালগুলোকে রাঙিয়ে তুলেছে। এই ওয়ালগুলা খুব সুন্দর করে সাজাইতেছে। ফুলাফানে আগে পোস্টার ভরা আছে, তখন খুব সুন্দর লাগতেছে, আঙ্গুরও ভালো লাগতেছে, দেশটাও শান্তিশিষ্টভাবে চলতেছে। পরিষ্কার সবগুলা আর্ট যে গুছিয়ে তুলতেছে, আসলেই এটা নিজের কাছেও আনন্দিত লাগতেছে, এবং যারা আছে সাধারণ জনগণ এবং পাবলিক যারা আছে ওদের কাছেও খুব ভালো লাগতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছে, সেই চাওয়াগুলোই ফুটিয়ে তোলা হয়েছে রংতুলির আঁচড়ে। শিল্প সংস্কৃতি শিক্ষানগরী একটা দীর্ঘদিন পর্যন্ত বন্ধা অবস্থায় ছিল, সেই বান্ধত্ব থেকে আমরা বেরোতে চাই। সেই জন্যই আমরা আসলে শহরের প্রতিটা দেয়ালকে রাঙিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি। নাগরিকদের চাওয়া, তরুণদের প্রত্যাশাকে সামনে নিয়ে এগিয়ে যাক নতুন বাংলাদেশ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।